আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা যাইতেছি মুরগির বাচ্চা পাড়ার জন্য। বাচ্চাগুলো অনেক কয়দিন আগে ফুটেছিল কিন্তু পারতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম। তাছাড়াও দেখতে পারতেছেন কত ভয়ঙ্কর জায়গায় বাচ্চাগুলো ফুটেছে, এখানে উঠতেও ভয় লাগে কারণ এত জঙ্গলের মাঝে কোথায় কি থাকে বলা মুশকিল। আমার এখানে উঠতে ভয় লাগতেছিল, তাই উঠাই দিয়েছি আমাদের পাইলট কাকুকে। উনি দেখতেছেন বাচ্চাগুলা কিভাবে খুঁজে খুঁজে বের করতেছে, কারণ এখানে অনেক জঙ্গল, অনেক। বাচ্চা তোলা প্রায় মোটামুটি শেষ, এখন মুরগিগুলাকে বাইরে দিচ্ছে। ভেতরে দেখলাম মাত্র 8টা বাচ্চা ফুটেছে। আমি আরো ভালোভাবে খুঁজে দেখতে বললাম, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও আর একটাও বাচ্চা পেল না। তাই তাকে নামতে বলে আমি মুরগিগুলা নিয়ে বাইরে যাচ্ছি। কয়েক মাস আগে আমি একগুলো মুরগি কেনার ভিডিও আপলোড করছিলাম, অনেকে হয়তো সেই ভিডিওটা দেখেছেন। সেই মুরগির বাচ্চা এগুলা, এর সাথে আরো অনেকগুলো মুরগি কিনছিলাম, ওইগুলোর বাচ্চা অনেক আগেই ফুটেছে কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। এখন এইগুলাকে যত তাড়াতাড়ি সম্ভব খাবার দিতে হবে, কারণ 3 দিন আগেই ফুটেছে, তখন থেকেই না খেয়ে আছে। আমি এইগুলাকে পাখির খাঁচার ভিতরে রাখছি কারণ এদিকে কাকের কোনো অভাব নেই। একবার যদি বাইরে আসে তাহলে সবগুলাকেই কাক নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি খাবার দিতেছি এগুলাকে, আর কত সুন্দর খাচ্ছে। এইগুলা একদম খাঁটি দেশি মুরগি। এখন এইগুলাকে পানি দিতে হবে, যেহেতু অনেকদিন থেকেই না খেয়ে আছে। পানি না দিলে আর এক সমস্যা হবে পরে। পানি দেওয়ার জন্য একটা পট খুঁজতেছিলাম, কিন্তু আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো পট পাইনি। অবশেষে একটা পাইলাম, কিন্তু সেটার অবস্থাও অনেক খারাপ। ভিতরে পানিটা দেবো কিভাবে সেটাই ভাবতেছিলাম, কারণ যখন তখন আক্রমণ করতে পারে। আমি ভয়ে দিতে পারতেছিলাম না, দেখে আম্মু আসলো দেওয়ার জন্য। দেখেন কিভাবে ভিতরে পানি দিতেছে। প্রথমে তো আমার ভয় লাগতেছিল কখন যে অ্যাটাক করে। অবশেষে পানি দেওয়া শেষ, এখন দেখেন কিভাবে খাইতেছে। এগুলোর খাওয়া দেখতে আসলেই অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার এই চ্যানেল মনিটাইজ করতে আর অল্প কিছু ওয়াচ টাইম বাকি, তাই ভিডিওটা একটা করে শেয়ার করে দিয়েন যাতে তাড়াতাড়ি আমার টার্গেটটা পূরণ হতে পারে। আর সাবস্ক্রাইব করবেন।